মাইমুন আক্তার ময়না, ডাই আমরা সবাই ময়না। আমার মেয়ের যে এইভাবে আপনারা আমার মেয়ের সর্ব অঙ্গ দেখা যে এইভাবে যে আমার মেয়ের মারছে, এর এর চেয়ে বেশি শাস্তি চাই, ফাঁসি চাই। মানে তিলে 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 যেন ফাঁসিটা হো। আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটারে এরকম করতে পারছে। এর মনটা যে এতটুকু কাঁপলো না, হে কি মায়ের সন্তান নাকি অন্য কিছু। আমি এটা আপনার কাছে, সরকারের কাছে, আইনে আইনগত আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। কালকা দিনে 3টার থেকে আমরা আমাদের মায়ের বিচার পাইনি। পরে এলাকার লোককে অবগত করছি, সবাই বিচাইছি। হ্যাঁ, পরে মাইকিং দিয়া সব এলাকাতে আমরা জানাই দিছি। অনেক খোঁজাখুঁজির পরে আমরা সারা বিচাইছি, পাই নাই। সকালবেলা মসজিদে পোলাপান পড়তে গেছে, দেয়া দেখ কি এনে ময়না পড়ে রয়েছে। পরে ওরা কইতেছে কয়েক পাগল মাইয়া ঘরের ভিতরে পড়ে রয়েছে। পোলাপান তো আর বুঝে নাই। হ্যাঁ, কইতেছে পাগল পড়ে রয়েছে। পরে হুজুরে আমরা কাছে কইছে, আমরা দূরে যাইয়া পরে মায়ের বিবস্ত অবস্থায় পাইছি এখানে। হ্যাঁ, আমার মনে হয় দর্শনকারীরা এই দর্শনের উদ্দেশ্যে এখানে কিছু করে তারা মেরে হারাইছে। হ্যাঁ, আমরা এটা সুস্থ তদন্ত, সুষ্ঠু বিচার চাই এবং যে এই কাজ করছে তার অতি দ্রুত বিচার চাই, ফাঁসি চাই। কালকে দুপুর থেকে মেয়েটা হারানো গেছে, তো আমরা অনেক খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাইনি, কিন্তু সকালে তার মরদেহ পাওয়া গেছে। কিন্তু তার যে মৃত্যুটা, সে এই বয়সে এত ছোট একটা মেয়ে, তার কি শত্রু থাকতে পারে, সে কি অন্যায় করেছে, তার এরকম একটা কঠিন মৃত্যু সে ভোগ করতে হয়েছে। এরকম দৃষ্টান্তমূলক অপরাধ যাতে সমাজে কেউ না করে, আমরা সুষ্ঠু বিচার চাই। এটা আপনারা প্রথমে লাশটাকে দেখলাম যে আপনার লাশটা এই নেশার মুখটা দিয়া উপরে যে নেশার মুখটা দিয়া আর গলার মধ্যে ফাঁস দিয়া আপনার বাইনাতে রাখছে, আর সারসর উলঙ্গ অবস্থায় রয়েছে। আর ফাঁস যে দিছে আপনার ওর যে পিন্দনের যে পায়জামাটা দিয়া ওই গলার ফাঁস দিছে, যে বাইন্দা রাখছে। আর দ্বিতীয় কথা হইলো আপনার যে দর্শন, যে এটা তো দর্শন হচ্ছে একবার স্বাভাবিক দর্শন হয়েছে। দর্শন ছাড়া এটা এলাকাবাসী যে অনেকে তো দেখছি এটা দর্শন ছাড়া কোনো কাজই না এটা। আর হত্যাকাণ্ডটা মোটেও না, দর্শন করে হত্যাকাণ্ড অবস্থা এটা। আমাদের শাহবাজপুরে কখনো কোনোদিন হয় নাই, আর এটা আমরা প্রত্যাশাও করি না। এটা বা যারা এই করছে, প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা বিন্দুদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে বিষয়টা বা খতিয়ে দেখার জন্য এবং ন্যায় বিচার প্রাপ্তির আশা ব্যক্ত করতেছি। গত রাতে 2টার দিকে ভিকটিমের মা এসে নিখোঁজ ডায়েরি করে যায় থানায়। তো তারপর আমাদের থানা থেকে টিম গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। আজকে ভোরের দিকে হঠাৎ ফোন আসে যে একটা লাশ পাওয়া গেছে মসজিদের 2য় তলায়। তখন আমরা যাই সবাই, যাওয়ার পরে দেখি উপর করা অবস্থায় মসজিদের 2য় তলায় লাশটা শায়িত অবস্থায় আছে। তারপরে আমরা প্রাথমিকভাবে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা ইউজ করে তাকে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের ক্রাইম সিন ইউনিট আসতেছে সিআইডি থেকে, তারা আসার পরে আরেকটু ভালোভাবে এটা যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা 2জনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে, আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর মামলার বিষয়টা হচ্ছে ভিকটিমের পরিবার যখন আসবে, মামলার বিষয়ে এখনো যোগাযোগ করেনি, এটা হয়তো আজকে রাতে নতুবা কালকে দেখা যাবে হয়তো মামলার প্রক্রিয়া, মামলা করেছেন। এইটার তো কোনো সুযোগই নাই। শুধু এটা না, যে কোনো অপরাধের সাথে যারা জড়িত তারা ছাড় পাওয়ার তো কোনো সুযোগ নেই। আর এটা যেহেতু একটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে খুবই জঘন্যতম একটা অপরাধ সংগঠিত হয়েছে, ওইটার ক্ষেত্রে তো আমরা আমাদের আত্মস্থ সেবা প্রদান করবো এবং প্রকৃত বিচার পাওয়ার সম্পূর্ণরূপে প্রয়াস আমাদের থাকবে।